Class 11 Biological Science. Angiosperms or flowering plants. Angiosperms are seed bearing plants in which sporophylls are organized into flowers and the seeds are produced inside fruits. আগে বলেছি যে ফলের শস্য ফল আছে, ফলের ভেতরে বীজটা থাকে, মানে বীজটা ফল দিয়ে ঢাকা থাকে, ফলে শস্য দিয়ে, সেই জন্যই বাংলায় বলা হয় গুপ্তবীজি। They evolved around 130 to 160 million years ago. The number of known angiosperm species is near about 2.5 lakhs. These plants are found in all environments of the land, up to 6,000 meters in the Himalayas or Antarctica, and tundra region, in the dry, hot deserts, cold deserts, wet tropics, and temperate areas. In a temperature of 60 degree, in the fresh water with a temperature of up to 60 degrees Celsius, underground, over other plants as parasites, saprophytes, etc. But marine angiosperms are very rare. Zostera is one example of marine angiosperms. Lifespan of angiosperms varies from 2 weeks to 43,000 years. A plant named Lomansia tasmanica lives for 43,000 years. The smallest in water plant, Wolffia, it is less than 1 millimeter. And the tallest is the Eucalyptus regnans, 114 meter and above. Plant body is sporophytic, means কোষের মধ্যে 2 number chromosome থাকে, sporophytic body, and it is classified into herbs, shrubs and trees. The plants with woody parts, maximum woody parts, are called trees, and without any woody parts are called herbs. And intermediate between herbs and trees are shrubs, গুল্ম বলি, যেমন টগর গাছ, জবা গাছ, এই ইক্সোরা মানে এই রঙ্গন গাছ, এইসব, এগুলো হচ্ছে মডারেটলি উডি। আর হার্বস হচ্ছে তৃণজাতীয়, লতা জাতীয়, কুমড়ো গাছ, ঘাস, এইসব। শ্রাবস হলো যেগুলো বললাম, টগর গাছ, জবা গাছ। ট্রিজ, এরা কেউ কেউ টুয়াইনার্স মানে জড়িয়ে জড়িয়ে ওঠে, কেউ কেউ ক্লাইম্বার্স এটসেট্রা। দেয়ার প্রাইমারি রুট ডেভেলপস ফ্রম র্যাডিক্যাল, যে ভ্রূণ মূলটা আছে ওইখান থেকে প্রাথমিকভাবে রুটটা প্রধান মূলটা সৃষ্টি হয়। ইট ফর্মস ট্যাপ রুট সিস্টেম। ইন মেনি অ্যাঞ্জিওস্পার্মস রুটস ডেভেলপ ফ্রম প্লেসেস আদার দ্যান র্যাডিক্যাল। আমরা বট গাছে দেখেছো যে ব্রাঞ্চ থেকে মূল বেরিয়ে আসছে। এই সময় অনেকেরই বাড়িতে টবে গাঁদা গাছ হচ্ছে, দেখবে তার কাণ্ডর বিভিন্ন অংশ থেকে মাটির ওপরের ঠিক কাণ্ডটা অনেকটা উঁচু পর্যন্ত রুট বেরিয়ে আসছে। তাহলে এই যে রুটসগুলো নট ডেভেলপড ফ্রম দি র্যাডিক্যাল,
These roots are called adventitious roots. These are used for clinging, support, absorption of water, vegetative propagation, etc. সাপোর্ট তোমরা বট গাছে দেখেছো, প্রপ রুট সৃষ্টি হয়, স্তম্ভমূল ভারী ভারী ডালগুলো নিচের অংশ থেকে বেরিয়ে এসে মাটিকে টাচ করে ক্রমশ মোটা হয়ে যায়, কাণ্ডের মতন গুঁড়ির মতন হয়ে যায়, তার ফলে ভারী ডালটাকে সাপোর্ট দেয় স্তম্ভের মতো। আবার ওই রকম মূল থেকে অ্যাবজর্পশন অফ ওয়াটারও সম্ভব। অ্যাডভেন্টিসাস রুটস হচ্ছে যে যারা একবীজপত্রী উদ্ভিদ, তাদের প্রধান মূলতন্ত্রটা নষ্ট হয়ে যায়, দিয়ে গোড়াতেই তার চারপাশে অ্যাডভেন্টিসাস রুটস সৃষ্টি হয়ে যায়। Stem develops from plumule part of embryo. It may be above ground or underground. Underground stem দেখেছো নাকি? আলু যেমন used for storage. আদা, rhizomatous stem. It is also used for storage and for its perennial living. মাটির নিচে রয়ে গেল আদা ওলেরা, পরের বছর আবার এখান থেকেই গাছ সৃষ্টি হবে। তাহলে they may live above ground or underground, elongated or reduced, erect, twining or trailing. Leaves develop from nodes. যে পর্ব এবং পর্ব মধ্যের কথা আমরা বলেছি, যে বিটপটার যে অংশটা থেকে, কাণ্ডটার যে অংশটা থেকে ডালপালা সৃষ্টি হয়, ওগুলোকে বলা হয় পর্ব। দেখবে একটার পর একটা পর্ব আছে। আখ গাছের কথা চিন্তা করে আরও ভালো বুঝতে পারবে যে পর্বগুলো আছে পরপর। গিঁট বা গাঁট বলা হয় মধ্যবর্তী অংশ, দুটো গাঁট বা পর্বের মধ্যবর্তী অংশ, নোডের মধ্যবর্তী অংশ ইন্টারনোড। তাহলে এই নোড অংশ থেকে লিভস ডেভেলপ, এবং ওটা আখ গাছে ওইভাবে প্রমিনেন্টলি বোঝা যায়। সব গাছেই যেখান থেকে লিভস আর ব্রাঞ্চেস ডেভেলপ, দোজ পার্টস আর কল্ড নোডস, অ্যান্ড ইন্টারনোডস আর প্রেজেন্ট ইভেন ইন রাইজোমস। আদাতেও দেখতে পাবে নোডস অ্যান্ড ইন্টারনোডস, ভালো করে লক্ষ্য করো। আলুতেও পাবে। And leaves may be simple or compound. Compound leaves আমি জিমনোস্পার্ম পড়ানোর সময় পিনেট কথাটা ব্যবহার করতে গিয়ে তোমাদের বোঝানোর জন্য আমি কম্পাউন্ড লিভের কতগুলো ছবি দিয়েছিলাম, সেগুলো অ্যাঞ্জিওস্পার্মের লিভেরই ছবি। সেখানে দেখা যাচ্ছে টোটাল ফলকটা, তার যে মিডরিবটা আছে, মধ্যবর্তী যে শিরাটা, মধ্য শিরাটা আছে, আর তার চারপাশে আছে ব্লেডটা। এটা আম পাতার কথা চিন্তা করো, এটা মধ্যশিরা, তার চারপাশে ব্লেডটা আছে, পত্রফলকটা। ওই পত্রফলকটা যদি কর্তিত হয়ে কেটে কেটে মধ্যশিরাকে স্পর্শ করে, তাহলে কম্পাউন্ড লিভ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এবং সেগুলো পিনেট বা অন্যান্য নানা রকম নাম আছে, সেগুলো যখন সেই পার্টে পড়বো আমরা জানবো। যাকে আম পাতাটা সিম্পল পাতা, কারণ ওখানে ওইরকম, কিন্তু তেঁতুল পাতাটার কথা ভাবো, বা আরও আছে যে আমাদের ওই যে ফুলগুলো হয় ওইগুলো কৃষ্ণচূড়া, এদের যে পাতাগুলো, সজনে শাক খাই আমরা, এসব পাতাগুলো হচ্ছে কম্পাউন্ড লিভস।
Some leaves are modified for climbing, for catching insects. কলসপত্রী যেমন, সানডিউ যেমন, ড্রসেরা, সেখানে ইনসেক্ট ক্যাচিংয়ের জন্য তার মডিফিকেশানস হয়েছে, বিকজ দে লিভ ইন এ সয়েল that is deficient in nitrogen. They collect nitrogen from those insects caught by the modified leaves. Some leaves are modified for climbing, and leaves bear axillary buds. কক্ষমুকুল আছে। লিফটা যেখানে কাণ্ডের সঙ্গে যুক্ত আছে সেখান থেকে ছোট্ট মুকুল আছে। Sometimes such axillary buds have the potential to grow into stem branches. Xylem has vessels. Phloem contains seed tubes and companion cells which were absent in the gymnosperms. Vascular bundles are present. Vascular bundles are conjoint and collateral. And secondary growth occurs in most dicots. Some monocots secondary growth হয় বলেই ডাইকটগুলো বেশ গুঁড়ি হয়, মোটা হয়। Some monocots also show secondary growth, of course, and that is anomalous type of growth. And flowers, these are peculiar to angiosperms. A flower is formed by aggregation of one or both types of sporophylls, that is microsporophylls or stamens and megasporophylls or carpels. They combine to form a flower, and one or two types of non-sporophylls, that is sepals and petals, মানে বৃতি, green sepals, আর পেটালস মানে যে দলমণ্ডল, মানে ফুলের যে পাপড়িটা, রঙিন অংশটা। আর কি থাকে? স্পোরোফিল থাকে। তাহলে এই বৃতি আর ইয়েটা, রঙিন অংশটা মিলে তৈরি হচ্ছে একটা নন এসেন্সিয়াল পার্ট অফ দি ফ্লাওয়ার, দ্যাট ইজ নন স্পোরোফিলস। এসেন্সিয়াল পার্টস আর microsporophylls or stamens and megasporophylls or carpels. Stamens মানে হচ্ছে পুংকেশর চক্র বাংলায় বলি, carpels গর্ভকেশর চক্র, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। In angiosperms, microsporophylls show reduction in sterile tissue, and there is a filament and an anther. Anther has 4 microsporangia or pollen sacs. And megasporophylls, these form carpels, গর্ভপত্র বাংলায় বলি। Carpels are further fused to form compound structures called pistils. গর্ভদণ্ড সৃষ্টি করে। Pistil or carpel has basal swollen ovule containing region called ovary. তার যে গোড়াটা সেখানটা খোলা হয়, সেখানটাকে আমরা বলি ovary. Stalk like style and a receptor region, মানে receptor মানে that part which receives the pollen grains, that is the receptor region, that is called stigma. And pollination, for pollination several agencies are employed in flowering plants. They include wind in case of paddy, water in case of some water plants, insects in case of most of the angiosperms and other animals. Presence of nectar, এই যে animals are employed
এটা কী করে সম্ভব হয় না, তারা অ্যানিম্যালগুলো আসে কেন ফুলের মধ্যে? ফুলের মধ্যে নেকটার থাকে। নেকটার মানে বাংলায় বলি মকরন্দ, সেটা মৌমাছিরা বা ওই জাতীয় প্রাণীরা, বলতা এরা খেয়ে নিয়ে চলে যায়, যে তাদের মৌচাকের মধ্যে সেটাকে উগড়ে দেয়, ততক্ষণকে এটা অর্ধেকটা হজম হয়ে যায়। The halfly digested nectar is regurgitated into the specific chambers of a beehive. তাহলে ওই যে নেকটার আছে, that is converted into honey by the animals like bees and wasps. ওই নেকটারের লোভে আসে। আর কি জন্য আসে? ব্রাইট কালারিং পেটালস। some animals feed on pollens. The bright color of petals, odor of flowers, edible pollen, these are the causes of attraction of pollinators. And female gametophyte, that is called embryo sac, it generally possesses 7 cells, 1 ooze sphere, 2 synergids, 3 antipodal cells and 1 binucleate or diploid central cell. And Archegonia absent. Instead, the female gametophyte has 1 ooze sphere or egg and 2 help cells or synergids for attracting the pollen tube. Double fertilization occurs in case of angiosperms, and endosperm is formed that stores nourishment for the growing embryo during the formation of seed. In gymnosperms, the endosperm is gametophytic. In angiosperms, it is triploid and represent a new structure. যে এন্ডোস্পার্মটা শস্য বলো না, আমের যে অংশটা খাও, দ্যাট ইজ এন্ডোস্পার্ম, শস্য। Fruit is peculiar to angiosperms. It develops from the whole ovary of a pistil. It usually encloses 1 or more seeds formed from ovules. Fruit is a protective device for the seeds during their maturity. Sometimes fruits are fleshy to attract animals. That is mango, apple, apricot, pear. Human beings also use many fleshy fruits as articles of food. Some of these do not have seeds, such as banana. Seedless fruits might be useful economically, but they are useless biologically, as they take no part in multiplication of the race. So, angiosperms are without any archegonia, that is non-archegoniate. Hence they are also called non-archegoniate. There are some herbaceous trees. কলা গাছ, এটাকে বৃক্ষ বলা হয়, কিন্তু এটা হার্ব, এর মধ্যে উডি পার্ট নেই। মুসা প্যারাডিসিয়াকা, বৈজ্ঞানিক নাম কলার। আবার গ্রাস ট্রি আছে, বাঁশ গাছ, ব্যাম্বুসা, ডেন্ড্রোক্যালামাস, and we have to know their reproduction also. And the flower is the reproductive organ of the angiosperms. It has limited specialized growth.
and specific lateral appendages that are modified sporophylls and leaves. The flower develops in the axil of small leaf-like structure called bract. স্পষ্ট উদাহরণ হচ্ছে যে কলার মোচার ওই যে নৌকার মতন যে ব্রাউন কালার অংশটা, ইটস এ ব্রাক্ট। ওটাকে সরিয়ে ফেলো, দেখো ফ্লাওয়ারগুলো রয়েছে। there is a short or long stalk that is called pedicel. তাহলে বৃন্তটাকে কি বলবো? pedicel. It may be short or long. Pedicel represents the first internode of flowering shoot, which is elongated. What is a shoot? Shoot কাকে বলবো? They are a plant part of the angiosperm, যেটা মাটির ওপরে থাকে এবং যার উপরে শাখা প্রশাখা থাকে, যে শাখা প্রশাখা ধারণ করে ফুল ফল ধারণ করে, সেটা সবটাই শুট। মানে ফুল ফল পাতা কাণ্ড এগুলো মিলেই সবটাই শুট। মাটির ওপরে থাকা অংশটাই হচ্ছে শুট। The flower is a modified shoot. Pedicel represents the first internode of flowering shoot, which is elongated. Then there is broad tip of the flower called thalamus or receptacle. Thalamus is formed by condensation of at least 4 nodes bearing floral leaves or appendages. Thalamus আমি বলে দিচ্ছি, একটা গাঁদা ফুল নিয়ে তার যে দলগুলো খসি যদি দিই, তাহলে বৃন্তটার অগ্রভাগে একটা ন্যাড়া মাথার মতন অংশ পড়ে রইল, যার ওপরে ওই দলগুলো ফ্লোরেটগুলো সাজানো ছিল। তাহলে ওই যে অংশটা তুমি পাচ্ছ, ওইটাকে ভালো করে লেন্স নিয়ে দেখো যে ওর মধ্যে নোটস অ্যান্ড ইন্টারনোটস আর প্রেজেন্ট। যেহেতু অনেক ফ্লোরেটস আছে, একটা গাঁদা ফুলে অসংখ্য ফুল আছে তার মধ্যে, তা সেই জন্য ওটার মধ্যে অনেকগুলো নোট ইন্টারনোট আছে। যাই হোক, অন্তত 4টে নোট থাকবে। ইন্টারনোটস আর নট কনসপিকুয়াস ইন বিটুইন দেম। এই যে নোটগুলো পাবো, কিন্তু ইন্টারনোটগুলো পরিষ্কার থাকে না, স্পষ্ট বোঝা যায় না। 4 types of floral leaves are there. These are called sepals, petals, stamens and carpels. মানে বৃতি, পেটালস মানে পাপড়ি বা দলমণ্ডল, স্ট্যামেন্স পুংকেশর চক্র অ্যান্ড কার্পেলস গর্ভকেশর চক্র, সেপালস এগুলোকে কালেকটিভলি বলা হয় ক্যালিক্স, আর দলমণ্ডলকে কালেকটিভলি আমরা বলবো করলা। Sepals form the outermost as well as the lowermost whorl মানে গোল করে ঘিরে আছে of flat floral leaves which are green in color. Outermost whorl মানে সর্ববহিস্থ বৃত্ত তৈরি করে সেপালগুলো, এবং এটা সবুজ হয়, বৃতি। এবং এদের ফাংশন তো আমরা বুঝতে পারি যে এর ভেতরে পেটাল বা অন্যান্য কার্পেল এসব থাকে আর কি। তার মানে সেপালগুলো এইগুলোকে প্রোটেকশন দেয়, আর এরা সবুজ হওয়ার জন্য সালোক সংশ্লেষ করতে পারে। Sepals are the first to appear on the thalamus and are protective in nature. Petals are collectively termed as corolla. These are brightly colored other than green. These are brightly colored flattened floral leaves which develop inner to sepal in the next whorl, inside the next whorl of the petals. মানে সেপাল যে
চক্রাকার ভাবে সাজানো আছে, তার ভেতরে সাজানো আছে পেটালগুলো, কী বলে, হ্যাঁ পেটালগুলো হচ্ছে ফুলটা, যে ফুলটা আমরা দেখি দিজ পেটালস, ওর নিচে আছে বৃতিগুলো, এগুলো পাপড়ি, ফুলের পাপড়িগুলোকে ফ্লাওয়ার পেটালস বলা হয়। দিস ইজ দি মোস্ট কনসপিকুয়াস পার্ট অফ দি ফ্লাওয়ার। আমরা যখন জবা ফুল দেখি তখন তার স্ট্যামেন ফ্যামেন ওইসব দেখতে যাই না, আমরা তার ফুলের লাল রঙটা দেখেই আকৃষ্ট হই, সেটা হচ্ছে কালার অফ দি পেটালস। They attract animal pollinators to the plants. Petals may have nectar glands to send pollinators in a particular direction where they can find nectar or edible pollen. Petals may be scented, অনেক সুগন্ধ বা দুর্গন্ধযুক্ত ফুল পাওয়া যায়। Both sepals and petals are derived from leaves which have become associated with flowers. সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পেল এরা সবই হচ্ছে মডিফিকেশন অফ লিভস, দ্যাট মিন্স লিভস আর অলসো মডিফিকেশন অফ শুট, দ্যাট মিন্স flower is a modified shoot. Stamens, collectively called as andrecium, পুংকেশর চক্র, they are modified microsporophylls or male reproductive organs of the flower. They are divided into a terminal anther, while the sterile part has changed into thin stalk-like filament. Anther মানে ওই পরাগধানী, যার মধ্যে পরাগ সৃষ্টি হয়, আর স্টেরাইল পার্ট মানে যার মধ্যে কোনো গ্যামেট সৃষ্টি হয় না, দ্যাট ইজ কল্ড স্টেরাইল পার্ট, দ্যাট ইজ stalk-like, that is called filament, পুংদণ্ড. Anther is generally bilobed, and each lobe of the anther contains 2 microsporangia or pollen sacs. সাধারণত দুটো খাঁজ বিশিষ্ট হয়, প্রত্যেকটা খাঁজের মধ্যে দুটো করে মাইক্রোস্পোরাঞ্জিয়া বা পরাগথলি আছে। সেখানে অ্যান্থার হচ্ছে টেট্রাস্পোরেঞ্জিয়েট, মাইক্রোস্পোরাঞ্জিয়া or pollen sacs produce pollen grains. Then carpels, the fourth innermost part of a flower, that is carpels or gynoecium, collectively termed as gynoecium. গর্ভকেশর চক্র, they represent modified megasporophylls. They have been formed by rolling of megasporophylls. In many cases, carpels have fused during or after rolling to produce compound pistils. A pistil, simple or compound, has a basal swollen area called ovary, stalk-like style, মানে গর্ভদণ্ড, and a terminal broad and sticky, rough or hairy part called the stigma, গর্ভমুণ্ড. Stigma is meant for receiving and nourishing the pollen grains. Ovary has one or more chambers containing parenchymatous cushions called placentae. Each placenta bears one or more ovules. Ovules represent integumented megasporangia. ওভিউল কাকে বলে? এগুলো হচ্ছে মানে আবৃত, আবরণযুক্ত megasporangia. It develops a single haploid megaspore which grows to form female gametophyte called embryo sac. Embryo sac contains a single egg or ooze pair, 2 help cells or synergids, 3 antipodal cells, and a binucleate or diploid central cell. ছবি দেওয়া হলো, মুখে বলে দিই একটু, যে একটা শশাকে আড়াআড়িভাবে কেটে দেখবে যে সেটা কতগুলো সেপারেশন আছে, মনে হচ্ছে যেন
তিনটে অংশ জুড়ে ওইটা তৈরি হয়েছে। এবং শশার যে বীজগুলো, সেই বীজটা শশার গায়ের যে শস্য অংশটা, তার সঙ্গে একটা ছোটো সুতোর মতো অংশ দিয়ে জোড়া আছে, দ্যাট ইজ কল্ড প্ল্যাসেন্টা। মটরশুঁটি ছাড়ালেও ওটা দেখতে হবে। মটর বীজটা আর মটরশুঁটিটার মধ্যে একটা ছোট্ট টিস্যু আছে বৃন্তের মতন, দ্যাট ইজ প্ল্যাসেন্টা। আর জবা ফুল নিয়ে যদি আলোচনা করি, জবা ফুলের একদম মানে একদম সবচেয়ে ভেতরের অংশটা, সেটা দেখবে একটা স্টিগমা, সেখানে দেখবে 5টা ভাগ আছে, গর্ভমুণ্ডটা 5টা ভাগ আছে দেখবে। এবং ভালো করে লক্ষ্য করে দেখবে গর্ভমুণ্ডটা হেয়ারি, এবং তার পরের অংশটা হচ্ছে গর্ভদণ্ড, এবং নিচের অংশটা ফোলা মতো। নিচের অংশটা ব্লেড দিয়ে কাটলে তার মধ্যে তুমি ওই ওভিউলগুলো দেখতে পাবে। আর কি দেখতে পাবে না, তুমি গর্ভমুণ্ডটা যদি খুব সাবধানে নিচ পর্যন্ত ছাড়িয়ে আনতে পারো, তাহলে দেখবে যে বুঝতে পারবে খুব পরিষ্কারভাবে যে 5টা এরকম অংশ হচ্ছে যে তারা যে মানে হয়ে গেছে, the fused to form the style. গর্ভমুণ্ডটা তৈরি হচ্ছে, এটা এই যে সমস্ত ফ্লাওয়ারে 5টা বৃতি, 5টা পাপড়ি, 5টা পুংকেশর, 5টা গর্ভকেশর আছে, 5 বা 5-এর গুণিতকে, তাদেরকে পেন্টামেরাস ফ্লাওয়ার বলা হয়। আমরা পরে আলোচনা করব, কিন্তু এই আলোচনাটা যাতে বুঝতে পারো সেই জন্য আমি 2-একটা ছবি দেওয়ার চেষ্টা করছি। However, pollination in angiosperms is the transportation of pollen grains, that is microspores, from the anthers to the megasporangia. Anthers or microsporangia to the stigma or megasporophyll, that is the receptive region. And pollination is followed by fertilization with the help of pollen tube. That means pollen tube germinates after falling on the stigma under the influence of subchemicals present in the stigma. The pollen grains germinate and a pollen tube is formed. The pollen tube comes out through the pollen pore, and this pollen tube passes through one of the 2 synergids and releases its 2 male gametes into the embryo sac. Both the male gametes are functional. One of them fuses with the egg to produce the diploid zygote. It is called syngamy. The second male gamete, fuses with the binucleate or diploid central cell to form the triploid primary endosperm cell. It is vegetative fertilization, and when the diploid zygote is formed, it is called generative fertilization. So 2 types of fertilizations, that is called double fertilization. That is why it is called double fertilization in case of angiosperms. Zygote develops into embryo, while primary endosperm cells form nutrient tissue called the endosperm. Ovules get transformed into seeds. মটর গাছেও মটরশুঁটিতে দেখতে পাও, ওগুলো খুব কচি অবস্থায় ওভিউল, বা কোনো মটরশুঁটিতে ওভিউল দেখতে পাবে সেটা সিডে পরিণত হয়নি, বাকিগুলো হয়েছে, শুঁটিগুলো পাচ্ছ, এক একটা ওভিউল পেয়ে যেতে পারো। তো সেগুলো
যদি তার ফার্টিলাইজেশন হয় প্রপারলি তাহলে সেটা সিডে পরিণত হবে। দি ওয়াল অফ দি ওভারি প্রলিফারেটস টু ফর্ম ফ্রুট ওয়াল। যে মটরশুঁটিটা আমরা দেখি ওটাই একটা ফ্রুট। In the tissue surrounding the seeds, fruit is therefore a ripened ovary, while seed is ripened ovule. Fruit is meant for protecting the seeds during their early development, helping in dispersal of seeds. That means ripe fruits explode to throw the seeds. Develop devices to stick to fur of animals, become fleshy or juicy to become edible, so that animals are attracted and seeds can spread, but the seeds are not harmed. This way, the flowering plants spread their seeds and continue their race. However, they are divided into monocots and dicots. That means monocotyledonous plants and dicotyledonous plants. When we refer to cotyledonous, then we should know what a cotyledon is. The zygote grows by mitotic divisions to become a multicellular embryo, which consists of a first shoot, the plumule. প্রথম যে শ্যুটটা ডেভেলপ করছে সেটাকে বলি আমরা প্লিউমিউল। এ ফার্স্ট রুট দ্যাট ইজ কল্ড র্যাডিক্যাল। ভ্রূণ, বাংলায় বলি ভ্রূণ মূল, প্লিউমিউলটা ভ্রূণ মুকুল। অ্যান্ড আইদার ওয়ান or two seed leaves called cotyledons or cotyledons. If it is one in number, then the plant is called monocotyledonous, and if two, it is called dicotyledonous. These cotyledons are simpler in structure than the first true foliage leaves. দেখবে একটা অপরাজিতা গাছ বা মটর গাছ, মটর বীজ পুঁতে দিলে, কুমড়ো বীজ পুঁতে দিলে প্রথমেই দুটো মৃৎভেদী অঙ্কুরোদ্গম হচ্ছে, প্রথমেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে দুটো পাতা। এই যে দুটো ফলিয়েজ লিভস বেরিয়ে আসছে, এর চেয়েও স্ট্রাকচারে সিম্পল হচ্ছে কটিলেডন। ওই দুটোই, যে দুটো প্রথম বেরোচ্ছে ওই দুটোই অ্যাকচুয়ালি কটিলেডনস। And these may become swollen with food to act as storage tissue, as in pea and broad bean. And the figure of a development of a dicotyledonous seed is given for you. However, there are some differences between the monocots or monocotyledonous plants and dicotyledonous plants. In monocots, the flowers are mostly trimerous, and the chief root system is lost, and adventitious roots are formed. But in dicots, the primary root system that is retained, প্রধান মূলতন্ত্র যেটা তার থেকে শাখামূল প্রশাখামূল সেইভাবেই থাকে, কিন্তু মনোকটে হচ্ছে প্রধান মূলতন্ত্রটা নষ্ট হয়ে যায়, দিয়ে গুচ্ছমূল সৃষ্টি হয়। ধান গাছে, গম গাছে, তাল গাছে দেখতে পাবে ওই ছোটো ছোটো মূলগুলো, পাম গাছে দেখতে পাবে, এরা সবাই মনোকটস। আখে পাবে, ব্যাম্বুতে পাবে,
lilies, orchids, grasses, cereals. Some 50,000 species are there belonging to the monocots. আর কি তফাৎ না, মনোকটদের যে ভেনেশন মানে শিরাবিন্যাস সেটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, প্যারালাল ভেন্স আর প্রেজেন্ট, কিন্তু ডাইকটের ভেনেশন হচ্ছে রেটিকুলার, জালিকাকার শিরাবিন্যাস। তুমি একটা আম গাছ নিয়ে, একটা অশ্বত্থ গাছ নিয়ে তার ভেন্স, সাবভেন্স এইসব লক্ষ্য করে দেখবি যে জালের মতন ছড়িয়ে আছে গোটা পাতার ব্লেডটা জুড়ে, লিপ ব্লেডটা জুড়ে। কিন্তু একটা তাল গাছ বা একটা নারকেল গাছ এর ভেনেশনগুলো দেখবে সমান্তরাল, গোড়া থেকে অগ্রভাগের দিকে সমান্তরালভাবে যাচ্ছে। তাহলে আর কি দেখবে যে তাল গাছ, নারকেল গাছ এইসবের সমপৃষ্ঠ পাতা, মানে ওপর দিকটা নিচের দিকটা একই রকম মসৃণ অথবা একই রকম খসখসে ধানের ক্ষেত্রে। কিন্তু বট গাছের পাতা দেখবে বিষমপৃষ্ঠ, মানে ওপরের দিকটা একটা ওয়াক্সি মনে হয়, বেশ মসৃণ, কিন্তু নিচের দিকটা খসখসে। কলা গাছ তো ভালোভাবেই বুঝতে পারবে যে দুদিকটাই সমান এবং তার ভেনেশনও যে সমান্তরাল এটা দেখলেই বোঝা যাবে। শুধুমাত্র ভেনেশন দেখে সমপৃষ্ঠ বিষমপৃষ্ঠ কিনা দেখে আর রুট দেখেই আমরা চিনে নেব এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে যেমন ইউক্যালিপটাস, মাস্টার্ড ফ্লাওয়ার, ম্যাঙ্গো, রোজ, কটন, সাম 2 lakh members of this group are present and their flowers are tetramerous or pentamerous. এটা কি তফাৎ ট্রাইমেরাস আর টেট্রামেরাস, পেন্টামেরাস? ব্যাপারটা হলো যে ট্রাইমেরাস 3টে বৃতি, 3টে পাপড়ি, 3 বা তার গুণিতকে, 3টে পুংকেশর চক্রের চক্র, 3টে গর্ভকেশর চক্র। আর পেন্টামেরাসে ওগুলো 5 বা 5-এর গুণিতকে। এটা চাপ জবা ফুল নিয়ে দেখবে, প্রথমে একটা মানে সিম্পল জবা ফুল যার মাত্র 5টা পাপড়ি আছে, নিয়ে দেখো, গুনে দেখো কটা আছে, সেপাল, পেটাল ইত্যাদি যে পার্টসগুলো আছে কতগুলো আছে। দিয়ে একটা চাপ জবা নিয়ে দেখো যে তার গুণিতকে আছে, অর্থাৎ দলমণ্ডলটা গুণিতকে আছে। এবং আরেকটা মজার জিনিস দেখবে যে দলমণ্ডলের অগ্রভাগেতে তুমি স্ট্যামেন পেয়ে যাচ্ছ আর পরাগধানী পেয়ে যাচ্ছ। তার মানে পরাগধানীর যে পরাগদণ্ড অংশটা সেটা দলে পরিণত হয়েছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারচেঞ্জেবল, দিজ পার্টস আর ইন্টারচেঞ্জেবল। এগুলো আমরা পরে অন্য কোনো চ্যাপ্টারে যদি থাকে তাহলে পড়ব। যাক, এদের লাইফ সাইকেল নিয়ে সামান্য কিছু বলে চ্যাপ্টারটি শেষ করব। একটা হচ্ছে যে এদের হ্যাপ্লয়েড গ্যামেট প্রডিউসিং স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড গ্যামেটোফাইট। আর another structure is there, diploid structure, that produces haploid spores after meiosis, that is called sporophyte. A dominant phase in the life cycle is the one in which state most of the life of an organism is passed. আগেও আমরা জেনেছি that depending upon the dominant phase of a plant, their life cycle can be divided into 3 types. Haplontic, a free-living diploid somatic phase is absent. The diploid phase is represented by zygote only. Haplontic, example Spirogyra, Chlamydomonas, etc. Diplontic, the life cycle is dominated by free-living diploid phase individuals. Example Fucus, seed plants, all seed plants. And diplohaplontic or haplodiplontic,
It is a type of life cycle in which there are two distinct multicellular phases, diploid sporophyte and haploid gametophyte. One or both the phases can multiply vegetatively. The gametophyte is dominant phase in bryophytes, we know, and in thallophytes also. The sporophytic phase is parasitic over the gametophyte. Such a life cycle is called haplodiplontic. In pteridophytes, the life cycle is diplohaplontic. The dominant phase is sporophyte, whereas the gametophyte is small and independent prothallus in pteridophytes. The sporophyte produces haploid spores through meiosis. Sporophyte মানে 2 নম্বর ক্রোমোজোম আছে, সে যখন স্পোর তৈরি করবে মেয়োসিস হবে। The spores are similar in most pteridophytes. They germinate to form monoecious gametophyte. In some pteridophytes and all spermatophytes, meiosis produces two types of spores, microspores and megaspores. Microspores form male gametophytes, while megaspores female gametophytes. The gametophytes produce haploid gametes, male spermatozoids and female oosphates in their sex organs. Fertilization forms a diploid zygote which grows to form the sporophyte again. In diplohaplontic and haplodiplontic life cycle, an alternation of generation occurs. Alternation of generations is a regular switchover from gamete-bearing haploid gametophyte to haploid spore-producing diploid sporophyte. It is isomorphic or homologous if sporophyte and gametophyte are morphologically similar. Example, Alva dictyota. Alternation of generations is heteromorphic or heterologous if the two generations of sporophyte and gametophyte are morphologically different. Example, bryophytes, pteridophytes. And that is the end of our discussion on plant kingdom.